তাই আপনারা পঞ্চায়েতে এসেছিলেন কি করতে? এখন ওই টাকা বেরোবে না, 5,000 টাকা নেবো তাই বললু, তাই এসেছে। আচ্ছা, কে বললো? ওই তো লালটু ঘোষ বললু, শুনলু বললু, সবাই ও বললু। যে প্রধান আছে সে বলছে, হ্যাঁ। প্রধান আন্দোলনের 1 নম্বরের। টাকা নিয়েছিল, আমরা গরু বিক্রিতে ও টাকা আমি বায়না দিয়ে দিয়েছি। আমার 4,000 টাকা গরু বিটার টাকাতে দেবো। আর শুনলু বললু খালি 1,000 টাকা ঢুকলে আবার দিবা। এটা ভাই কথা বলি। আপনাদের ঘর বেরিয়েছে সেই লেগে আপনাকে ডাকতে গিয়েছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। দিয়ে পঞ্চায়েত এসে কি বলছে? বলছে 5,000 টাকা লাগবে। ও। 10,000 টাকা লাগবে তাই বললি। আচ্ছা আচ্ছা, আমি বললাম 10,000 টাকা দিতে পারবো না, তাহলে আমার ঘরই হবে না, আমি ঘরের টাকা নেবো না। কে কে চাওয়াচ্ছিল টাকাটা আপনাকে? টাকাটা ওই প্রধানই চাইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের এই আবাস যোজনা ঘর সরকার থেকে দিচ্ছে, আপনারা গরিব মানুষ, তাদেরকে ঘর দিচ্ছি, সেহেতু কাউকে 1 টাকাও দেবেন না, সরকার ঠিক আপনাদেরকে ঘর পাইয়ে দেবে, ঠিক আছে? এই কথা আমি বলছি নি। এক না দিক আমার ঘরের দরকার নাই। আমি ভাত খেতে বসেছি, আর মধুদার খেলটা কি বলছি 5,000 টাকা নিয়ে টক করে এসো, না হলে পরে তোমার ওই টাকা ঢুকবে না। আমি ভাত না খাই আবার তাড়াতাড়ি করে ওইগুলো নিয়ে চলে গেলাম। তাহলে ফুচু বললু, খালি ফুচুকে ডাকো, সন্তোষ গেল, সন্তোষ বললু, আমার কাকিকে বললি তুমি চলে যাও, ও আমাকে কোনো কথা বলেনি। আমি সত্যি কথাই বলছি। আচ্ছা, আমি না কাকা, আমি টাকা পেয়েছি না পেয়েছি আমি কোনো কথা কইনি। যে কাকা বলি খালি কিরকম দিতে পারবা? আমি 10,000 টাকা দিলে ঘর হবে না, 20,000 দাম, 60,000 টাকা পেয়েছি, আমি তো সবাইকে বায়না দিয়ে দিয়েছি। আর আমি কালকে গরু বিকেছি, গরু 4,000 টাকা বায়না দিকে 4,000 টাকা আছে, খালি আমার বউটা দিয়ে নিয়ে আসো। এটা ভাই এইভাবে ওর টাকাটা আনতে দিয়েছে। এটা আমি সত্যি কথাই বলছি। ঠিক আছে আর বাবা, বললো টাকা যদি ঢুকে আর 1,000 টাকা দেবা। এটা ভাই কথাও বলছি। ঠিক আছে, আমি মিথ্যা কথা কব না, ভয় কাউকে আমার সত্যি আমার ঠিক আছে, কোনো ভয় নাই, এই ঘর কেউ আটকাইতে পারবে না।